ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ার আজিম আনার হত্যা তদন্ত প্রসঙ্গে ডিবি প্রধান হারুন রশিদ। সাতজন সহযোগী, তারা সাতজনের মধ্যেই মূলত কিলিং মিশনটা সংগঠিত করেছে। সেই শিমুল ভুজিয়াকে যখন আমরা বাংলাদেশে গ্রেপ্তার করি, গ্রেপ্তার করার পর ওনার দেওয়া তথ্য এবং আমাদের ডিজিটাল আমরা নেপালে আরেকজন যে তাদের দেখতে পাচ্ছেন সিয়ামকে আমরা কলকাতা নেপাল পুলিশকে তথ্যপত্র দিয়ে সাহায্য শুরু করে তাকে আমরা নেপাল পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে সাক্ষাৎকার দিচ্ছেন এবং ইন্ডিয়ার পক্ষ থেকে তারাও আরেকজন যে ঘাতক দলের সদস্য প্রধান সাক্ষাৎকার দিচ্ছেন। আর আমাদের বাংলাদেশের পার্টি আমরা ওই কিলিং মিশনের আরও 3 জনকে আমরা গ্রেপ্তার করি, আমরা 5 জনকে গ্রেপ্তার করি কিলিং মিশনের পার্টি। এর মধ্যে আমরা জানি আমরা এই তদন্তরা শিমুল ভুইয়ার আদালতে 164, তারপরে আপনারা পরবর্তী করে জেনেছেন আমরা এই ঝিনাইদহের একজন নাগরিক, তার নাম কামাল আহমেদ বাবু, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে দিয়েছিলাম। আমরা তাকে আদালতে তাকে 160 করে তিনি কিন্তু ঘটনার সাথে কারা জড়িত এবং এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে মোবাইল, এই মোবাইল 3টাই উনি আমাদের কাছে না বললেও বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে উনি স্বীকারোক্তি জবান দিয়ে বলেছেন ঝিনাইদহে 2টা পুকুরের মতো তুলে দিয়েছেন এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের আসামিকে নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় মোবাইল ফেলেছেন, 3টি মোবাইল ফেলেছেন তা যেন দেখানো হয়। তারই প্রেক্ষিতে আপনারা জানেন এখানকার জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের কার্যালয় এবং সেখানে আমাদের জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামে যাত্রা দেখেছি। আমরা জেলে রেডি করেছি, জেলেও জাল ফেলাবে পরিষ্কার করা হচ্ছে, আরেকটি পুকুরও আমরা করে রেখেছি। সব কিছু মিলে আমি মনে করি সাক্ষ্য আইনের খাতায় তারার যে একটা বিষয় যে পারিপার্শ্বিক সাক্ষ্য, অর্থাৎ আমরা বাবু সাহেব অর্থাৎ কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 160 উনি যে আলামত মোবাইল ফেলে দিয়েছেন সে মোবাইল উদ্ধার করতে পারবেন মামলাটা এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদেরও যে চেষ্টা আমরা যে আলামত উদ্ধার করার জন্য যে আপনাদের আসলে এবং আমাদের জেলা পুলিশ সহযোগিতা করছে আমি মনে করি আমরা আলামত পেলে হয়তো তদন্তে আরও কিছু আমাদের সহযোগিতা করবে। এই কারণেই আমরা মূলত আমাদের আদালতের অনুমতিক্রমেই মামলার আয়ুকে নিয়ে আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শন এবং পারিপার্শ্বিক বিষয়গুলি আমরা দেখবার করছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, গেলেন তখন হচ্ছে আনার হামলার সাথে যে আমরা জানি যে সরাসরি 7 জন জড়িত ছিল, 5 জন আপনারা গ্রেপ্তার করেছেন, আর বাকি যে 2 জন মুস্তাফিজ এবং ফয়সাল সাজি তাদের গ্রেপ্তারের বিষয়ে অভিযান চলবে কিনা, চালাবেন কিনা? বিশেষ করে আপনি যে প্রশ্নটা করেছেন বললাম এখানে কয়েকটি পার্ট, একটি পার্ট হচ্ছে কলকাতার সঞ্জীবা গার্ডেন যে কিলিং মিশনের যে সমন্বয় করেছেন, কিলিং মিশনের যে প্রধান ছিলেন মূল ঘাতক শিমুল ভুইয়ার সাথে আরও 6 জন ছিল, শিমুল ভুইয়ার সাথে 7 জন ছিল। প্রাথমিক তদন্তে আমরা সেটা পেয়েছি এবং সেই 7 জনের মধ্যে আমরা নেপাল পুলিশকে এনসিবির মাধ্যমে তথ্য দিয়ে সিয়ামকে আমরা গ্রেপ্তার করিয়েছি, নেপাল পুলিশ দিয়ে বাংলাদেশের পার্টি 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি, আর ইন্ডিয়ার পুলিশ তারা জিহাদকে গ্রেপ্তার করে, তার মানে 5 জন গ্রেপ্তার হয়েছে আপনারা বলেছেন, বাকি তাকে কিলিং মিশনের
ঘাতক আরও দুজন, একজনের নাম ফয়সাল আর একজনের নাম হলো মুস্তাফা। এবং আপনারা জানেন, আমরা জানি, আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স এবং আমাদের গোয়েন্দা তথ্যের মারফতে আমরা যেটা জানতে পেরেছি, তারা বাংলাদেশে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কখনো নদীতে, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে। তারা তাদের লোকেশন চেঞ্জ করছে। আমরা আমাদেরও ডিবি পুলিশ 4-5টা টিম গতকাল তারা অভিযান করেছে যশোরে, আজকে তারা অভিযান করেছে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি পাহাড়ে, এবং আমিও এখান থেকে সরাসরি পাহাড়ে আমাদের তদন্তকারী টিমের সাথে আমিও সেখানে যোগ দিব, আমিও সেখানে তাদের সাথে কাজ করব। আমি মনে করি আমাদের তদন্তকারী টিম 4-5টা টিম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করছে। আমি মনে করি যেহেতু আমরা প্রধান সমন্বয়ক ঘাতক বলে আমানুল্লাহকে আমরা গ্রেপ্তার করেছি, আমরা আমানুল্লাহকে গ্রেপ্তার করতে পেরেছি, আমি মনে করি আমার দৃঢ় বিশ্বাস আপনাদের যে দোয়া থাকে আমাদের, আমরা অবশ্যই মুস্তাফিজ এবং ফয়সাল নদীতেই থাকুক আর সাগরে থাকুক আর মাটিতে থাকুক, তাকে আমরা অবশ্যই গ্রেপ্তার করব। রাজনৈতিক চাপ আছে কিনা? আপনারা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাদুকের মিটিংয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছেন, তার ব্যাপারে খুব আমাদেরকে জানাবেন, আপডেট জানাবেন। আসলে দেখেন, আমাদের কাছে চাপ আছে কিনা? কোনো চাপ নেই। যদি চাপ থাকতো তাহলে আমরা এই অল্প কিছুদিনের মধ্যে এত বড় অ্যাচিভমেন্ট করতে পারতাম না। আমরা ঘটনা ঘটার পরেই আমরা ঢাকার মাটিতে 3 জন মূল বিলাসসহ 3 জন সিয়ামকে, নেপাল এবং ইন্ডিয়ান পুলিশ গ্রেপ্তার করেছে। এত দ্রুত সময়ে আমি মনে করি এগুলি গ্রেপ্তার হতো না। পাশাপাশি আপনারা এটাও জানেন কিনা জানি না, এই যে তার মধ্যে 4 জন বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে তারা 164 করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে যাদের নাম আসছে শুধু তাদেরকে আমরা আদালতের অনুমতি জিজ্ঞাসাবাদ করছি। আপনাদেরকে একটা কথা পরিষ্কার করতে চাই, আমরা অযথা, আমি আগেও বলেছি, আমরা অযথা কাউকে হয়রানি করবো না, ডাকাডাকি করবো না। তবে এটাও আপনাদের কাছে বলতে চাই, এই ঘটনার সাথে যে সকল অপরাধীরা জড়িত, কেউ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, কেউ মাস্টার মাইন্ড ছিল, কেউ অর্থ দিয়ে সহায়তা করেছে, তথ্য গোপন করেছে, আলামত নষ্ট করার চেষ্টা করেছে, যদি আমাদের যদি এই ধরনের প্রমাণিত হয় যে যারা জড়িত কাউকে, তারা যদি দোষী প্রমাণিত হয় তাদের কাউকে ছাড় দেওয়া হবে। যাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে শাহিন, এর নিয়ে আসার ব্যাপারে আপনাদের কতটুকু? আসলে দেখেন, আমরা মাস্টার মাইন্ড যে আপনারা যার কথা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট অলরেডি নিয়ে রেখেছি। যেহেতু তাকে আমাদের মাস্টার মাইন্ড সে সমন্বয় সাধন করেছে, তাকে আমাদের তার বিরুদ্ধে ইন্ডিয়াতে মামলা রুজু হয়েছে, আমাদের পার্টিও মামলা রুজু হয়েছে। বাট যেহেতু সে আমেরিকান নাগরিক, সেই কারণে আমরা আমাদের সাথে আমেরিকার পুলিশের সাথে কোনো এক্সট্রাডিশন ট্রেড নেই, সেটা আছে ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়ান পুলিশের সাথে যখন আমরা কথা বলেছিলাম, আমরা আমাদেরকে রিকোয়েস্ট করেছি, যেহেতু ইন্ডিয়ার কাছেও মাস্টার মাইন্ড সাহেব কিন্তু মোস্ট ওয়ান্টেড এবং মোস্ট হেটফুল কান্ট্রি কিন্তু ইন্ডিয়া। পাশাপাশি আমাদের কাছেও যেহেতু আরও ইম্পর্টেন্ট আমাদের দেশের নাগরিক, সেই কারণে আমরা ইন্টারপোলকে আমরা অবহিত করেছি। আমরা ডিবির টিম, আমাদের যে আমেরিকান এম্বাসি আছে, সেই এম্বাসির সাথে আমরা কথা বলেছি। আমরা মনে করি আমরা সকলেই চেষ্টা করছি, আমরা মনে করি আমরা ইন্ডিয়া চেষ্টা করছি, আমি মনে করি তাকে ফিরিয়ে আনা যাবে। আপনারা যখন ইন্ডিয়াতে গেলেন, সঞ্জয় বাংলাদেশের সেফটি ট্যাঙ্ক থেকে মাংস কিন্তু উদ্ধার করলেন, সেখানে আপনিও ছিলেন। সেই সময়ের পর অনেক সময় পেরিয়ে গেল, তো ওইটা ডিএনএ টেস্ট আসলে দেরি হচ্ছে কি কারণে, বা ওইটা আসলে দেখেন, এটা আসলে এটা আমাদের কোনো বাংলাদেশের পার্ট না, এটা ইন্ডিয়ান পার্ট। তারা তো আসলে খুব ভালো তদন্ত করছে, তারা ঘটনাগুলিকে তারা বিভিন্ন জায়গাগুলিতে আলামত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, এবং তারা সিয়ামকে নিয়ে, জাহিদকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। এবং ওনারা অলরেডি আমাদের বাংলাদেশের যে আমাদের জনপ্রিয় যে সাংসদকে হত্যা করা হয়েছে, তার মেয়ে অর্থাৎ ভিকটিমের মেয়ে সাথে কিন্তু তারা
একাধিকবার যোগাযোগ করেছি এবং যেহেতু আমি যে শুনেছি যে ভিক্টিমের মেয়ে অসুস্থ থাকায় তার জন্য একটু দেরি হচ্ছে, হয়তো শীঘ্রই যাবো সেখানে গিয়ে ওদের নিয়ে আসতে হবে। এটা আমাদের কোনো পার্ট না, কিন্তু হলো ইন্ডিয়া যে সময় প্রয়োজন মনে করছে আমার একটা প্রশ্ন আছে যে এখন পর্যন্ত আসলে আমরা কারণটা আসলে ক্লিয়ার হতে পারছি, হত্যার কারণটা আসলে কি মনে করছেন, ক্লিয়ার করে যদি আমাদের একটু জানান। মামলাটা শেষ হয়নি, মামলাটা চলছে। আমরা একটা কথাই বলেছি যে যখনই কলকাতা সঞ্জীবা গার্ডেনে যখন আপনাদের এলাকার প্রিয় সাংসদ 3 বারের জনপ্রিয় সাংসদকে যখন নৃশংসভাবে জঘন্যভাবে হত্যা করে পৈশাচিকভাবে তার গুম করার উদ্দেশ্যে তার দেহ ছিন্ন ভিন্ন করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে, তার ধারাবাহিকতা কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা এই যে যাদের নাম পেয়েছি মোটা দাগে সবাই কিন্তু বাংলাদেশে 7 জন ছিল অংশগ্রহণ কিলিং মিশন। তার মধ্যে আমি তো বলেছি অলরেডি 5 জন ইন্ডিয়া পার্টি আমাদের পার্টি গ্রেপ্তার হয়েছে, 4 জন অলরেডি 164 করেছে। আমাদের অনেক অ্যাচিভমেন্ট অর্জিত হয়েছে। তবে আপনারা যে কথাটা বলেছেন যে বাকি 2 জন যে কিলার বাকি আছে, আমরা আমাদের টিম কিন্তু বসে নেই, সারা বাংলাদেশে অভিযান পরিচালনা করছে। আমরা মনে করি যে আমি তো আপনাদেরকে বললাম, আমরা আশা করছি আপনাদেরকে যদি আপনারা আমাদের দোয়া রাখেন, আমাদের যদি ভালোবাসা রাখেন, আমরা শীঘ্রই আপনাদেরকে